ইসলাম ধর্ম অবলম্বন, ইসলাম ধর্মের নবী। সুতরাং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলামের উপর অটল আছে, তারাই জান্নাত পাবে। অন্যরা জান্নাত পাওয়ার কোনো সুযোগ, জোরে কন্যা, কোনো সুযোগ নাই। এজন্যে দুনিয়ার মাসলায় যদি এটা বলে, বাবা যদি বিধর্মী হয়, সন্তান যদি মুসলমান হয়, সম্পদ পায় না, ঠিক তেমনিভাবে আদম আলাইহিসসালাম ছিলেন ইসলামের একজন নবী। উনি ইসলাম ধর্ম অবলম্বন করেছেন, উনি ইসলামের উপর অটল ছিলেন। সুতরাং যারা ইসলাম থেকে বঞ্চিত, তারা কখনো জান্নাতে যাওয়ার আশা করা, জুড়ে কন্যা, আশা করা যায় না। এজন্য আমার ভাই, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন বটে, কিন্তু এর একটা আয়াত আগেই আল্লাহ জাহান্নামীদের আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই কথাটা বুঝতে তো আর বাকি নাই। আদম আলাইহিসসালাম যেহেতু জান্নাতে বাড়ি ছিল, আমরাও আদমের সন্তান। আদম যেই পথে অবলম্বন করেছে, আমরাও সেই পথে অবলম্বন করেছি। আদম আলাইহিসসালামের উত্তরাধিকারী হিসাবে আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। কথা বুঝছেন? আসেন, আমার তেলাওয়াতকৃত আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রব্বুহু মাবতালাহু ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রব্বুহু। এই আয়াত হওয়ার মানে কি? জোরে এখন ঠিক কিনা? কবি বলেন, মুসলমানি বুয়াদ করদন নেহাদন, মুসলমানি বুয়াদ করদন নেগাদন, এনানে খুদ বদস্তে খাজেদাদন, এনানে। কিন্তু আমরা কি তা মানি? জোরে এখন তা মানি? আমরা মানি না। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার, তুমি যেই তো ইমান আনছো রে, তুমি ইমান আনার পরে তুমি দুনিয়ারে অগ্রাধিকার দেওয়ার কথা ছিল না। কিন্তু আমার ভাই, এই লোকটা দুনিয়াতে ইমান আনার পরেও দুনিয়ারে অগ্রাধিকার দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ারে কিভাবে অগ্রাধিকার দেওয়া হলো। মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ারে এমন ভাবে অগ্রাধিকার দিয়েছে, আল্লাহর শরীয়তের বিধিবিধানের উল্টা তার জীবন পরিচালনা করা শুরু করে দিয়েছেন। আল্লাহর বিধিবিধানের বিপরীত জীবন যাপন করার নাম হলো দুনিয়ারে অগ্রাধিকার দেওয়া। দুনিয়ারে কি দেওয়া? অগ্রাধিকার দেওয়া। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানাইবেন। বলেন দেখি, দুনিয়াত শান্তি করবে মুমিন না বেঈমান? দুনিয়াতে শান্তি করবে বেঈমান, কষ্ট করবে মুমিন। মুমিন দুনিয়াতে কষ্ট করবে, পরকালীন শান্তি লাভ করবে। এটা হলো মুমিনের কাজ, মুমিনের দায়িত্ব। মুমিন কষ্ট করার জায়গা দুনিয়া, আর পরকালীন জগতে মুমিন শান্তি করবে, বেঈমান কষ্ট করবে। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইজান, এবার আসুন, যদি মুমিনে দুনিয়াতে কষ্ট করতেই হয়, তাহলে পরকালীন জীবনে শান্তি অবশ্যই আছে। আর যে মুমিন দুনিয়াতে কষ্ট করবে না, পরকালীন জগতে সে শান্তি পাওয়ার আশা করা, জোরে কোন না, আশা করা যায় না। আমার ভাই, এবার আসুন, মুমিন দুনিয়ারে কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার দিল, তার ঠিকানা কেন আল্লাহ জাহান্নাম বানাইলো। মানুষ শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, যখন মানুষটারে আল্লাহ দুনিয়াতে জন্ম দেয়, যখন দুনিয়াতে আসে, প্রত্যেকটা মানুষই তার নামে একটা করিয়া জান্নাত বরাদ্দ করিয়া দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ দুনিয়াতে আসার শুরু লগ্ন থেকে একটা মানুষকে আল্লাহ জান্নাতের একটা বরাদ্দ দিয়া তারে জান্নাতের মালিক বানায়া আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই বন্দার কর্মফলের কারণে জান্নাত থেকে বঞ্চিত হয়। যে হুজুর এইটা কেমনে? একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার জন্য একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে রাখছেন। এই বরাদ্দকৃত জান্নাতটা কখন তার আমল নামা করার শুরু থেকেই শেষ হয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন বন্দাটা তার বুলুগিয়তের মধ্যে পৌঁছে যায়, বালেগ হয়, এই বালেগ হওয়ার পরে শরীয়তের বিধিবিধান তার উপর অর্পিত হয়। যখন এই শরীয়তের বিরোধিতা করে তখন আল্লাহ তার আমল নামার পরিপ্রেক্ষিতে তার কুফরির কারণে আল্লাহ জান্নাত থেকে তারে বঞ্চিত করে দেয়, জাহান্নামের মালিক বানায় দেয়। আর যদি সে জান্নাতের আমল করা শুরু করে তখন আল্লাহ তার জন্য আরেকটা জান্নাত অতিরিক্ত পুরস্কার হিসাবে রেখে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ারে অগ্রাধিকার দেওয়া মানে নামাজের সময় হলো নামাজ পড়ে না, রোজা রাখার সময় রোজা রাখে না, রোজা সারাদিন যদিও না রাখে টুটগুলি ফুচ্চা বিকাল বেলায় বাজারও যায়, বাজারও গিয়া হের টুটবুট দেখলে বোঝা যাইব হে জানি কত বড় আল্লাহওয়ালা, রোজা একটাও ভাঙছে না। জোরে এখন ঠিক না বেটি? অথচ কতক্ষণ আগে ঘরের ভিতরে খায়া দাঁতটি ব্রাশ করিয়া বাজারও গেছে, মানুষে কইতো হে রোজাদার। জোরে কোন মানুষ যদিও তারে কয় রোজাদার, দেখছে কে? আর একটু জোরে কোন দেখছে কে? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন আবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন, দুনিয়ার ইমানদার, তুমি যদিও ঘরের ভিতরে ভাত খাইলা, কোনো কিছু খাওয়া দাওয়া করলাম, মুখগুলো দাঁতগুলো পরিষ্কার করে বাজারে গেলাম, দুনিয়ার কোনো মানুষ তোমাকে যদিও দেখতে পায় না, তোমার খানার ব্যাপারে জানে না, কিন্তু ও বান্দা, আমি আল্লাহ তোমার শাহরগের চেয়েও নিকটবর্তী। আমি আল্লাহ, তুমি অন্ধকারে কি করো রে, প্রকাশ্যে কি করো রে, আমি আল্লাহ ভালো করে জানি। আমি আল্লাহ তোমার সাথে দুইজন ফেরেশতারে লিপিবদ্ধ করার জন্যে, তোমার আমল লিপিবদ্ধ করার জন্যে আমি আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন বান্দা, দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমার দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি রে। অন্ধকারেও যেমন দেখে, প্রকাশ্যেও তেমন দেখে। দুনিয়ার মানুষ যে সমস্ত সিসি ক্যামেরা তাদের মেধা দিয়া, তাদের শক্তি দিয়া, তাদের বৈজ্ঞানিকের মাধ্যমে যে সিসি ক্যামেরা ফিটিং করার ব্যবস্থা করেছে, চোর ধরার জন্যে, ডাকাত ধরার জন্যে, মানুষের গোপন তথ্য জানার জন্যে, ওই সমস্ত সিসি ক্যামেরার সামনে যতক্ষণ পর্যন্ত আলো থাকে রে, ততক্ষণ পর্যন্ত সিসি ক্যামেরায় কাজ করে। কিন্তু আমি আল্লাহ এমন সিসি ক্যামেরা তোমাদের সাথে ফিটিং করে দিয়েছি রে, যেই ক্যামেরা আলো থাকলেও যেমন রেকর্ড করে রে, আলো না থাকলেও তেমন রেকর্ড করে রে, অন্ধকারে যেমন রেকর্ড করে, প্রকাশ্যেও তেমন রেকর্ড করে। আমি আল্লাহ তোমার সাথে এই দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কারণ কি জানোনি? আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বেলায় সাক্ষীর জন্য যথেষ্ট হইতাম। আকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ তোমার জন্য সাক্ষীর বেলায় যথেষ্ট। কিন্তু না, তোমার সন্দেহ দূর করার জন্য আমি আল্লাহ দুইজন সিসি ক্যামেরা, দুইজন ফেরেশতা আমি আল্লাহ তোমার কাঁধে নিযুক্ত করে রাখলাম, যাতে করিয়া তোমার সিসি ক্যামেরায় এই ফুটাসে যেমন দুনিয়ার সবগুলো ধরা যায়, আলো না থাকলে ধরা যায় না, কিন্তু আমার আলো না থাকলেও এই ফেরেশতারা তোমার আমলনামা, তোমার জীবনের যা কিছু আছে রে,
সবগুলো আমার এই দুই ফেরেশতা আমি আল্লাহর হুকুমের মাধ্যমে লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। কেন লিপিবদ্ধ করবে রে আমার ভাই? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ গিয়া আল্লাহর কাছে মিথ্যা বলায় উপনীত হবে। ভাববে দুনিয়ার মানুষ আমরা দুনিয়াতে কোনো জায়গায় সাক্ষী দিলে আমাদের এই সাক্ষী মিথ্যা দিলেও গ্রহণযোগ্য হয়, কিন্তু আল্লাহর কাছে যদি মিথ্যা বলি তাহলেও মনে হয় গ্রহণযোগ্য হবে না। না আমার ভাই, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দি, দুনিয়ায় কোনো জায়গায় কোনো বিচারকের সামনে, এমনির সামনে, মন্ত্রীর সামনে, কোনো বিচারকের সামনে তুমি যদি মিথ্যা বলো রে, কেউ তোমাকে এই মিথ্যা ধরার মতো ক্ষমতা নাই, কিন্তু আমি আল্লাহ এমন ভাবে ধরি রে, আমি আল্লাহর সামনে যখন তুমি মিথ্যা বলায় উপনীত হবে আমি আল্লাহ তোমার জবানগুলো বন্ধ করে দিব। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন যেই সময় আমার বান্দা মিথ্যায় উপনীত হবে রে, তখন আমি আল্লাহ এই বান্দার জবানগুলো বন্ধ করে দিব। বন্ধ করে কি করব জানুনি? আমি আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি আল্লাহ তার জীবনের হিসাবগুলো নিয়ে নিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই এবার বলুন তো দেখি, আপনি গোপনে যা করেন, প্রকাশ্যে যা করেন, আল্লাহ যদিও আপনার জন্য যদিও আপনি ভুলে গেছেন, আল্লাহ কি ভুলেনি? আর একটু জোরে কোন আল্লাহ ভুলে না আমার ভাই, আল্লাহ ভুলে না। আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন, একের পরে এক আল্লাহ লিপিবদ্ধ করে রাখতেছেন। দেখেন আপনার জবানগুলো বন্ধ করে দিবে, আপনার হাত, আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আসেন সূরা জিলজালের মধ্যে আল্লাহ আর একটু আলোচনা করছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন ও বান্দা, শুধু শেষ নয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ খালি সাক্ষী দিবে তা নয় রে, আমি আল্লাহ তুমি যেই জমিনের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া গোপনে হোক প্রকাশ্যে হোক, দিনে হোক রাতে হোক, যে গুনাহ করেছ রে, আমি আল্লাহ সূরা জিলজালের মধ্যে উল্লেখ করে দিয়েছি ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ সেই দিন জমিনের মধ্যে তুমি দাঁড়াইয়া গোপনে হোক প্রকাশ্যে হোক যে ধরনের গুনাহ করছো রে, সমস্ত গুনাহ এই জমিনে সেই দিন তোমার নাম ধরে ধরে আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল করিম এই সমস্ত বান্দারা দুনিয়াতে জমিনের উপরে কি কি গুনাহ করেছে রে, সমস্ত গুনাহগুলো আল্লাহর সামনে বর্ণনা করে দিবে। সেই দিন জমিন হবে মুহাদ্দিস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে ফাঁকি দেওয়া সম্ভব নেই আমার ভাই, আল্লাহ করার মতো সুযোগ নাই। জুরে কোন ঠিক কিনা? আমার ভাই এই হলো দুনিয়ারে অগ্রাধিকার দিয়া বান্দার ঠিকানা হবে জাহান্নাম। তবে জাহান্নামের ক্ষেত্রে হিসাবের বেলায় মানুষ কিয়ামতের ময়দানে 3 শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণীতে? আর একটু জোরে কোন কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে বিভক্ত হবে। এক শ্রেণী হলো বিনা হিসাবে জান্নাতি, আরেক শ্রেণী হলো বিনা হিসাবে জাহান্নামী, আরেক শ্রেণীর লোক হলো হিসাবের মাধ্যমে জান্নাতি, হিসাবের মাধ্যমে জাহান্নামী। এই হলো 3 শ্রেণী বিভক্ত হবে। তার আমল নামার জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম পাওয়ার জন্য সেই লোকগুলো 3 শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণীতে? জোরে বলেন কয় শ্রেণীতে? আমার কথাগুলো কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ।
তিন শ্রেণীতে বিভক্ত হবে। এই তিন শ্রেণীর মধ্যে একদল হবে বিনা হিসাবে জান্নাতি। এরা কারা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এরা হলো মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই সমস্ত লোকেরা হবে বিনা হিসাবে জান্নাতি। আর বিনা হিসাবে জাহান্নামী কারা হবে? ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বৌদ্ধ, বিধর্মী যারা আছে তারা হবে বিনা হিসাবে জাহান্নামী। মাঝখানো যে শ্রেণীটা রইছে এটা আমি আপনার মতো যেই সমস্ত উম্মতেরা আমল করে আমল ছাড়ে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ হিসাবের মাধ্যমে জান্নাতি, হিসাবের মাধ্যমে জাহান্নামী বানায় দিবেন। এখন আসেন, আমার মতো আপনার মতো সাধারণ মানুষ আমাদেরকে হিসাব দেওয়া লাগবে নি না লাগবে না? জোরে বলেন, লাগবে নি? এটাই আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস, লম্বা চুর আলোচনা। আল্লাহর রাসূল বলেন, قال النبي عليه الصلاة والسلام لا تزول قدم ابن آدم يوم القيامة حتى تسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا علم فيما عمل। আল্লাহ নবী বলেন, ও করতেছেন ঠিক না? এই জন্যে না আমার ভাইজান আসুন, তাহলে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন। যেই সমস্ত বন্দারা হিসাবের মাধ্যমে জান্নাতি, হিসাবের মাধ্যমে জাহান্নামী, এদেরকে তো করবেনই। মুফাসসিরিনে কেরাম আরো লেখছেন সমস্ত উম্মত, সমস্ত আদম সন্তানদেরকেই প্রশ্ন করবেন। এর ভিতরে কঠিন প্রশ্ন হইল এই ইমানদারদের জন্য। জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করো, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू खाई मैं तुझे देखा करो, आरज़ू खाई मैं तुझे देखा करो। हूरे गिलमान जितने नियामत हाये तू, हूरे गिलमान जितने नियामत हाये तू, सबसे बढ़कर नियामत दीदारे तू, सबसे बढ़कर नियामत दीदारे तू। বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান বলতেছিলাম জাহান্নাম জান্নাতি, যারা জান্নাতি জান্নাতে যাবে এই সমস্ত মানুষ হিসাব নেওয়ার জন্য আল্লাহ প্রশ্ন করবেন কয়টা? জোরে বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার প্রশ্ন হলো তোমার জীবনটা কোন কাতে ব্যয় করছো? আমার ভাই দুই নাম্বার প্রশ্নটা কি নবীজি বলেন, ও দুনিয়ার মায়ার উম্মত, দুই নাম্বার প্রশ্ন হলো শাবাব, যৌবন কালটা আলাদা কেন উল্লেখ করেছেন রে আমার ভাই? যৌবন কালে মানুষের যখন যৌবনটা আসে তখন যৌবন কালে মানুষে গুনাহ করার জন্য মাতাল হয়ে যায়। জোরে এখন ঠিক না বেটি? খালি গুনাহ করতো, খালি গুনাহ করতো, যৌবনের ঠেলায় গুনাহ ছাড়ে না। জোরে এখন ঠিক কিনা? দরজুয়ানি তওবা করদন শিয়ায়ে পয়গম্বরি, দরজুয়ানি তওবা করদন শিয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি মুরগে জালিম মিশাওয়াদ পরহেজগারি, ওয়াক্তে পীরি মুরগে জালিম মিশাওয়াদ পরহেজগারি। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যৌবনকালে ইবাদতকারী বান্দাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিবেন রে আমার ভাই। সেই দিকে যাওয়ার সময় আমার হাতে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন যৌবন কালের হিসাব আল্লাহ তোমাকে নিবে। এর মানে হলো রে যৌবন কালটা আসলে আমার উম্মত গুনাহ করার জন্য পাগল ফারাক হয়ে যায়, খালি গুনাহ করতে চায়, খালি জিনা করতে চায়। জিনা করতে করতে পাহাড় পরিমাণ জিনা করেছে, গুনাহ করেছে, অপরাধ করেছে। শরীরের এই গরমির কারণে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। এর একমাত্র কারণ হলো রে যৌবনের ঠেলায় এই সমস্ত গুনাহ করে।
করে। এজন্য আমি নবী তোমাদেরকে জানিয়ে দিতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আদম সন্তানদেরকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের মধ্যে 2 নাম্বার প্রশ্নটা হলো, রে তোমার যৌবন কালটা কোন কাতে ব্যয় করেছ? আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। যৌবন কালে মানুষ পাগল ফারা হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? যৌবন কালে মানুষ পাগল ফারা, হারে খালি গুনাহ করার জন্য। দেখছেন না বর্তমান যুগে শুধুমাত্র ফেসবুক ইন্টারনেট তা খালি সীমাবদ্ধ না, সারা রাতকে রাত এই মোবাইলের মধ্যে 24টা ঘন্টায় ফজরের আজান দেয়, যুবক ঘুমায়। জোরে কোন ঠিক না বেটি? ফজরের আজান দেয়, যুবক ঘুমায়। ও যুবক, মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা লেখছেন, সংক্ষিপ্ত আকারে বলবো। একজন লোকের বয়স হয়ে গেছে 107 বছর। বেটাটা মনে আমার মতো যুবক, বুঝা হয়ে গেছে। রাস্তা দিয়ে একটা লাডি বড়দে ফুসকুনির ফাট দিয়ে যায়, আর তার গ্রাম সম্পর্কে একজন নাতি আইতাছে এই দিক থেকে। আয়া জিজ্ঞাসা করে, কিও তুমি এই রাস্তা দিয়ে কি টুকাও? তুমি রাস্তা দেয়া কি খুঁজো? কয়েকটা জিনিস হারাইছি, এইটা খুঁজতাছি। একটা জিনিস হারাইছি, এইটা খুঁজতাছি। যুবক জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি জিনিস হারাইছ? হারাইছি তো এটা কইলে তো আর পাওয়া যাইতো না, এরপরেও কোয়া লাগে তোমারে কিছু শিক্ষা দেওয়ার জন্য। যে কি? এটা হলো আমার একটা যৌবন আছে, এই যৌবনটা এই রাস্তায় আইটা ঘুরিয়া হারাইয়া গেছে। যুবক, এইটা কি আর খুঁজলে পাওয়া যাইব? না, খুঁজলে পাওয়া যাইতো না, তবে তোমারে সতর্ক করিয়া দিলাম, তোমার এখনো যৌবন আছে, যুবক তুমি, আমার মতো বেকার তাইকা যৌবনটা হারাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য যুবক ভাইদেরকে বলি, তোমার যৌবন আছে, বুড়া হইবার আগে যৌবনটারে আল্লাহর ইবাদতে লাগাও। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এবার আসুন 3 নাম্বার আলোচনা আল্লাহ করবেন। আল্লাহর নবী বলেন 3 নাম্বারটা হলো গুরুত্বপূর্ণ, আরো একটার চেয়ে একটা গুরুত্ব কম না। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, মিন আইনাক্তাসাবাহু। আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মত, 3 নাম্বারটা কি জানো নি রে? 3 নাম্বারটা হলো, তোমার যে দুনিয়াতে সম্পদের মালিক হয়েছিলে, এই সম্পদগুলো কোন রাস্তায় তুমি অর্জন করেছো রে? এটা আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। হালাল পন্থায় না হারাম? আমার ভাইজান, বাংলাদেশের মানুষ, সমস্ত মানুষেরাই হালাল হোক আর হারাম হোক এইটার চিন্তা করে না, আমি মালের মালিক হইতেইব। জোরে কোন ঠিক না বেটি? ঘুষ খাওয়া হালাল নি না হারাম? আরো জোরে বলেন। ঘুষ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, জিনা করিয়া টাকা অর্জন করা তেমন হারাম, এমনি ভাবে অন্যের উপর জুলুম করিয়া অন্যের সম্পদ দখল করা হারাম। তেমনি ভাবে আমার ভাই, অন্যর সম্পদ তুমি কলমে গুথাইয়া হোক, কোদাল দিয়া সাইটিয়া হোক, নাঙ্গলের ইস দিয়া বাড়াইয়া হোক, যেমনি ভাবে আনো না কেরে, আল্লাহর নবী বলেন এটাও তো ঘুষের অন্তর্ভুক্ত, সুদের অন্তর্ভুক্ত। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া তেমন হারাম, অন্যের উপর জুলুম করা যেমন হারাম, তেমনি ভাবে অন্যের সম্পদ দুঃখাবাজি করিয়া আনাও তেমন হারাম। এই হারামগুলি যদি তুমি অর্জন করো রে, এই হারামগুলি যদি তুমি অর্জন করো রে, এই হারাম সম্পদের বেলায় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে প্রশ্ন করিব, মিন আইনাক্তাসাবাহু। ও মায়ার উম্মত, আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার এই সম্পদ কোন ভাবে অর্জন করেছ, হারাম তরিকায় না হালাল তরিকায়, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ কইতেন। কি সম্পদের মালিক দেখছেন তো, কত টাকার মালিক হইছে, হিসাব করলে দেখবেন একটা টাকাও হালাল না। আসেনি না নাই? আপনার এলাকার হয়তো নাই, অন্য অন্য জায়গায় যাই দেখি তো না, আছে অহর অহর। এই সম্পদ কোন কাতে অর্জন করছ, কার কাছে দিতে হবে? দেখবেন কোনো লাগালাগি নাই, আইলের লগে আইল,
কুদাল লয়ে গেছে বেটা গিয়া ছাড়াই তো কইয়া আদা লইছে নাই। আমরা গ্রামের মুরব্বীরার বাসায় কয় তারে যদি আস্তা জমিনে পেট ভরে না 10 আইল কাটতেও তার পেট ভরতো না। মাজুর এখন ঠিক না বেঠি? আমরা সমাজ ওইটা লোকের অভাব নাই না আছে? অভাব নাই মানে হিনি দেখাইব জাহিরাতান হুজুর আমি কোনোদিনও এই দুর্নীতির যাই না, কিন্তু তত্ত্ব লয়ে দেখে হ্যাঁ দুর্নীতির সভাপতি, একটা দুর্নীতিও তার থেকে বাতিল না। হুজুর এখন ঠিক না, এটা নাই আমরার সমাজও আছে। লম্বা চূড়া আলোচনা করার সময় আমার হাতে নাই। 3 নাম্বার গেল। 4 নাম্বার সম্পদ অর্জন করছেন, ভালো কথা, হালাল তরিকায় হইতে হবে। নবীজি বলেন 4 নাম্বার মিন আইনাক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। নবীজি বলেন 4 নাম্বারটা কি জানোনি রে? আল্লাহ 4 নাম্বার প্রশ্নটা কি করবেন? 4 নাম্বার প্রশ্নটা হলো, ও মায়ার উম্মত, দুনিয়াতে সম্পদ অর্জন করেছ, এই সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছ? হালাল তরিকায় না হারাম তরিকায়? আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা দেশের মানুষ তো জবাব দেওয়ার জন্য কোনো চিন্তাই নাই। কারণ দেখছেন তো অতীতে নিচের যখন খাট বানাইছে তালা সিস্টেম, খাটের নিচে গে দেখেন গরিবের তেলের বোতলের অভাব নাই। মা কথা কই না? তেলের বোতলের, তাও আবার খাটের নিচে। খাটটাও চিন্তা করলে তত্ত্ব নিলে দেখবেন গরিবের হকের টেকা। মা জুড়ে কোন ঠিক না বেটি? তো এই যে সম্পদ, এই সম্পদ কোথায় ব্যয় করছ? আল্লাহর রাসূল বলতেছেন এইটাও আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবার আসুন, এই সম্পদ আমরা কোন খাতে ব্যয় করি বেশি? গুনার কাজে। জোরে কোন ঠিক না বেটি? যে হুজুর গুনার কাজে কেমনে, যে গুনার কাজে কেমনে 2-1টা কই। এর মধ্যে 1 নাম্বার হলো ফুটবল খেলা। মাজুর এখন ঠিক না বেটি? নেতা নেতৃত্ব দেওয়ার জন্যে, বুট পাওয়ার জন্যে সম্পদ তো অর্জন করছে, এটা তো গেলই, কিন্তু এই সম্পদটা ব্যয় করে কোনানো মাদ্রাসা মসজিদ দেয় 5,000 আর ফুটবল খেলার টিম রে দেয় 1 লাখ। মাজুর এখন ঠিক না বেটি? কত দেয়? 1 লাখ। তাহলে মাদ্রাসায় দিল 5,000 আর ফুটবল খেলার টিম রে দিল 1 লাখ। সব 5,000ও বেশি না, 1 লাখও বেশি। 1 লাখ যে দিল, এইটা যে পরিমাণ দিছ এই পরিমাণ গুনার বোঝা লইয়া আল্লাহর কাছে উঠত। এই পরিমাণ গুনার বোঝা লইয়া আল্লাহর কাছে উঠত। তাহলে আল্লাহর কাছে গেলে একটা গেল ফুটবল খেলার দেওয়া সবের কাজ না গুনার কাজ? জোরে কন। জানি কিছু সংখ্যক লোকের শৈল চুলকানি শুরু হইব। আগামী বছর কইব আমরার এলাকার ফুলা আর অন্য না চুলকানি মার কাগজ করে। মাজুর এখন ঠিক না বেঠিক? আসলে এটা কি আমার কথা না আল্লাহর রসুলের কথা? আল্লাহর রসুলের কথা। আসুন, একটা গেল ফুটবল খেলা। কেন ফুটবল খেলা হারাম? ফুটবল খেলা হারামের ব্যাপারে মুফতিয়ানে কেরাম, ফুকাহায়ে কেরামে লেখেন, যেই লোকটার নাভি থেকে নিয়ে টকনুর উপর পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ, এই লোকটা যে টকনুর উপর থেকে নিয়ে নাভি পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ ছিল, এই ফরজ তরক কইরা ফুটবল খেলা খেলেনি না? খেলে না। হাডুর উপর যে হাফ প্যান্ট ফিন্দে, এই হাডুর উপর পর্যন্ত হাফ প্যান্ট, আর বাকিটা গুড়তো কেডা? মা বাকিটা গুড়া থাকে না উদলা থাকে? উদাম থাকে। এই কেন 1 করলো ফরজ তরক, 2 নাম্বার কইল যারা দেখলো তারও গুনাহ হইল। সুতরাং যে লোকটা গুনার কাজে জড়িত হইয়া যে কাজটা করতেছে সেই কাজটা আরো বালা না? বাদ 1 নাম্বার। 2 নাম্বার, আসুন, আমরা সমাজও টেকা হইয়া গেলে রাত্রে রাত্রে যারা ধনী হয়, এরা বিদেশতে হোক আর যে ভাই হোক, ধনী হইয়া গেলে দেশ গরুর লড়াই দে। মা ঠিক না বেটি? এটা আমরা এইদিকে যদিও কম, জগন্নাথপুর সাইডে একটু বেশি, কারণ এরা তো হইলো বেশিরভাগই লন্ডনী। আয়া টেহার একটা গরম আছে, এই গরম দেয়া তফসির মাহফিলও করা, আবার গরুর কিতা দে, লড়াই দে। গরুর লড়াই বুঝুন তো? গরুর লড়াই দেওয়া জায়েজ না হারাম? তফসির করার সময় আমার হাতে নাই। 2 নাম্বার। 3 নাম্বার, আসুন,
আমাদের সমাজের আরো কিছু লোকের কিছু কু অভ্যাস আছে। এই অভ্যাসটা কি জানেন? এই অভ্যাসটা হইল আমাদের সমাজে অর্জন করেও তো বেহক পথে ব্যয় করে। এখন আর লড্ডু বড্ডু লাগে না, গড় এখন লাগে না, এখন মোবাইলের মধ্যে শুরু করছে লাখ লাখ টাকা ধরা। সবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। এজন্য নবীজি বলেন মিন আইনাক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। ও মায়ের উম্মত, 4 নাম্বার প্রশ্নটা কি করবে জানো নি রে? কিয়ামতের কঠিন ময়দানে 4 নাম্বার প্রশ্ন করবে, তোমার সম্পদটা কোন কাতে ব্যয় করেছো। উলামায়ে কেরাম যদি মসজিদ মাদ্রাসার কালেকশন করার কথা বলে, তোমার শরীরে চুলকানি শুরু হয়, বয়ানটা যেই সময় শেষ কালেকশন করবে, একটা বাহানা ধরিয়া তুমি মাহফিল থেকে উঠিয়া যাও, এটা তোমার জন্য কপাল পুরার আমল। এজন্য নবীজি বলেন কোন কাতে ব্যয় করেছো, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে রে আমার ভাই। 4 নাম্বার 5 নাম্বার নবীজি বলেন মিন আইনাক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফীমা আমিলা। আল্লাহর নবী বলেন ও মায়ার উম্মত, 5 নাম্বারটা কি জানো নি? 5 নাম্বারটা হলো রে, যে সমস্ত উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনেছ, এই আলোচনার উপর যদি আমল না করো রে, আল্লাহর কাঠ গড়াই জবাব দিতে হবে। এখানে 2টা ব্যাখ্যা হতে পারে। একটা হলো আওয়ামের জন্যে, আরেকটা হলো উলামায়ে কেরামের জন্যে। হুজুর আওয়ামের জন্যটা আগে কইতাম না, উলামায়ে কেরামেরটা আগে কইতাম। আমরাটাই আগে কই, না হলে কইবেন হুজুর খালি আমরা রই দিতাছে, হেরা নে না। মাজুর এখন ঠিক না বেটি? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটা শেরের মাধ্যমে উপস্থাপন করছেন। ইলম চন্দে আখে বেশতর খানি, ইলম চন্দে আখে বেশতর খানি, চু আমল দর তু নিস্তে নাদানি, না মুহাক্কিক বাওয়াদ না দানিশমন, 4 পাই বরু কিতাবে চন্দ। এই হাদিসের ব্যাখ্যায় 5 নাম্বার ঘটনায় আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছে রে আমার ভাই, একদল আলিম আছে, শুধু লেবাসদারি আলিম। ওই আলিমে ইলমি দিন অর্জন করেছে ঠিকই, কিন্তু এই ইলিমের অনুযায়ী আমল করে না। এটা যদি সমাজের মানুষেও তাকে আলেম বলে, কিন্তু আল্লাহ তাকে আলেম বলে না। জুরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজে যখন পাগড়ি আর জুব্বা দেখি, সুবহানাল্লাহ, ইনি মনো মক্কার বড় ইমাম আইছে, হিলার কাছে গিয়ে আমরা মুড়ি দইয়া হিলার কাছে আমাদের মাসলা মাসাইল জিগাই। অথচ আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তুমি যা জানো না, জাননেওয়ালার কাছে জিজ্ঞাসা করো, জাননেওয়ালার কাছে জিজ্ঞাসা করো। আমার ভাই, লম্বা চুর আলোচনা করার সুযোগও আমার হাতে নাই, এজন্য 5 নাম্বার আলোচনার ভিতরে ঢুকলাম। আলেম এমন কিছু আছে যারা ইলিম অনুযায়ী আমল করে না, তারা আসলেই আলেম নয়। জুরে কোন ঠিক কিনা? এটার ব্যাখ্যা করলে আমার মতো নালায়েকে 1 ঘন্টা করতে পারবো, কিন্তু সময় নাই, এদিকে যাব না। আওয়ামের বেলায় আল্লাহর রসুল বলেন, যেই আলেম, যে আওয়াম হক্কানি আলেমের জবান থেকে কথা শুনছে, নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, আলেমের কথা শোনার পরেও এইটার উপর আমল করে না, 1 2 নাম্বার এই কথাটা তার পরিবার পর্যন্ত পৌঁছায় না। ভাই বেনামাজি, বউ বেনামাজি, ফুত বেনামাজি, স্ত্রী বেনামাজি, এমনি ভাবে তার পরিবারে 10 জন সদস্য সকলেই বেনামাজি। এই ইলিম অনুযায়ী তার পরিবারে গিয়া এই ইলিমের আমলে পরিবর্তন করতে পারলো না, নিজেও আমলে উঠতে পারলো না, এটাও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই জন্য আসুন, আল্লাহর নবী বলেন মিন আইনাক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আলিমা ফীমা আমিলা। আল্লাহর নবী বলেন 5 নাম্বার কি প্রশ্ন করা হবে জানো নি রে আমার ভাই? 5 নাম্বার প্রশ্নটা করা হবে,
5 নাম্বার প্রশ্নটা করা হবে তোমার ইলম অনুযায়ী আমল করেছো কিনা। হক্কানি আলেম বর্ণনা করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তুমি আমল করো না। আল্লাহর রাসূলের হাদিস দিয়া বর্ণনা করেছেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, তুমি নামাজ পড়ো না রে আমার ভাই। 2 নাম্বার যাকাতের উপযুক্ত, তুমি যাকাতের বর্ণনা করেছে কিন্তু তুমি যাকাত দেও না, হজের উপযুক্ত হজ করো না। এমনি ভাবে তোমার জীবনে হক্কানি আলেম থেকে অনেক ইলম হাসিল করেছ রে, এই ইলম অনুযায়ী তোমার জীবনে একটা আমলও রূপান্তরিত করতে পারলা না, এটাও আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর চলে আসছেন, এই জন্য যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা